আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদআতের কোনো প্রকার করেন নাই। তিনি সরাসরি বলেছেন কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক নতুন আবিষ্কারই হচ্ছে পথভ্রষ্টতা। খুতবায় প্রতি শুক্রবারে আমরা বলি ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, যেটা সহিহ মুসলিম সুনানের গ্রন্থগুলিতে উল্লেখ রয়েছে। নিশ্চয়ই সর্বোত্তম বাণী হলো আল্লাহর কিতাব। ওয়া খায়রাল হুদা হুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সর্বোত্তম পথ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ। ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা, আর সবচেয়ে নিকৃষ্ট বিষয় হলো নতুন আবিষ্কার। ইবাদতের নামে ইসলামে নতুন আবিষ্কার। ওয়াকুল্লু মুহদাসাতিন বিদআহ, প্রত্যেক নতুন আবিষ্কার হলো বিদআত। ওয়াকুল্লু বিদআতিন দলালা, আর প্রত্যেক বিদআত নতুন আবিষ্কার হলো পথভ্রষ্টতা। ওয়াকুল্লু দলালাতিন ফিন্নার, আর প্রত্যেক গোমরাহি পথভ্রষ্টতা মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। আমরা তো আজকে প্রকার করি যে বিদআতে সাইয়্যা আর বিদআতে হাসানা, ভালো বিদআত আর খারাপ বিদআত, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদআতের কোনো প্রকার করেন নাই। তিনি সরাসরি বলেছেন কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক নতুন আবিষ্কারই হচ্ছে পথভ্রষ্টতা। এখানে ভালো আর মন্দ নেই। এখন বলবেন হুজুর মাইক দিয়ে বক্তব্য দিচ্ছেন, টাইলস লাগানো মসজিদে সালাত আদায় করছি, ফ্যান চলছে, এগুলো তো আল্লাহ রাসূলের যুগে ছিল না, তাহলে এগুলোকে বিদআত না? এগুলো হচ্ছে দুনিয়াবি বিষয়, এগুলোর সাথে হালাল হারামের সম্পর্ক। এগুলো কি হালাল হারামের কোনোটাতে পড়ে? হারাম পড়ে? তাহলে এটা হালাল। কিন্তু ইবাদতের ক্ষেত্রে সেটা আমাদের নবী করেছেন না করেন নাই, যদি করেন সেটা সুন্নাহ, যদি না করে থাকেন সেটাই হলো বিদআত।